নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই যে চালতা নিয়েছি, চালতার একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। চালতাগুলোকে এভাবে কিন্তু কেটে নিয়েছি। ভেতরের দিকে একটা আঁশের মতো পাতলা আস্তরণ থাকে, সেটাকে তুলে নিয়েছি। দিয়ে এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। চালতাগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার নোড়া দিয়ে থেতলে নেব। প্রত্যেকটা চালতাকে কিন্তু এভাবে আমি থেতলে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল 750 মতো। আর এদিকে মশলা নিয়েছি, রসুন নিয়েছি 20টা কোয়া এইভাবে, আদা নিয়েছি 2 চামচ, জিরে নিয়েছি 2 চামচ, কালো জিরে নিয়েছি 1 চামচ, আর আছে কারি পাতা। বাকি সব একটা একটা করে দেব। এগুলো কিন্তু একসঙ্গে আমি ভিনিগার দিয়ে বেটে নিচ্ছি। এবারে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়োটা আন্দাজ মতো নিয়েছি, আর লবণটাও আন্দাজ মতো নিয়েছি। এদিকে তেল তো গরম হয়ে গেছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু একবারে প্লেন করে বাটি না, এইভাবে দরদরা করে বেটে নিয়েছি। এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি। ভিনিগার আছে, একটু একটু কিন্তু দিতে হবে, নাহলে উঠলে পড়ে যাবে। মশলাগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই আছে। সব মশলা কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চালতাগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। সব শেষে কিন্তু 1 চামচ চিনি নিয়েছি, আর শুকনো লঙ্কাকে শুকনো কড়ায় নেড়ে এইভাবে আমি ভেঙে রেখেছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু গরম ভাত বা মুড়ি এই তেলটা দিয়ে মেখে খেলে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই চালতার আচারটা বানিয়ে বাড়িতে খাবেন। কালারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো।